রে মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে দেখা যাবে পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে না। আল্লাহ জানায়া দে, বলো পৃথিবীর মধ্যে আর কে বেঁচে আছে? আল্লাহ জানেন কিনা? জানেন, তারপরও কি জিজ্ঞাসা করতেছেন পৃথিবীর মধ্যে আর কে বেঁচে আছে? তখন আল্লাহ কি বলবেন? আল্লাহ আপনার 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতা আর আপনার আরশ বহনকারী ফেরেশতা বিদিত। আর কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, আর আপনি বেঁচে আছেন, আপনার তো মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই, আপনার তো ত্রন্দাই নাই। আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও যাও, বাকি ফেরেশতারা যারা বেঁচে আছে তারা এবং আমার আরশ বহনকারী ফেরেশতা যারা আছে তাদেরও জান কবজ করো। তখন দেখা যাবে মালাকুল মাউত আজরাইল যখন ওই ফেরেশতাদের জান কবজ করবে, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবেন, ও ফেরেশতা এবার বলো আর কে বেঁচে আছে? ফেরেশতা বলবে, ওগো আল্লাহ আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন, ও মালাকুল মাউত, ও আজরাইল, সারা জীবন মানুষের জান কবজ করছো, এবার তুমি কি আমি আল্লাহর বিধান জানো না? আমি আল্লাহর বিধান হলো এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। আল্লাহ বলবেন, ও ফেরেশতা যাও যাও, এবার তুমি গিয়া তোমার নিজের জানটা কবজ করো। তখন মালাকুল মাউত আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়া যখন নিজের জানটা বাহির করবে, নিজের জান বাহির করার সময় এমন এক বিকট চিৎকার দিবেন, এমন এক আওয়াজ দিবেন, মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, এই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষগুলা শুনতো তাহলে এই মালাকুল মাউত আজরাইলের এই বিকট চিৎকারের আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাইত। এ মুসলমান ভাইরা রে আমার, এই যে কিয়ামতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে শেষ করে দিবে, এই দুনিয়ার খেলা শেষ হয়ে যাবে। এই মুসলমান রিফারি যখন বার্ষিক ফু দিয়ে দেয়, শেষ ফু, তখন আর খেলা থাকেনি না শেষ? আল্লাহ যেদিন ইসরাফিলকে বলবেন, রে ইসরাফিল তুমি তোমার বাঁশির মধ্যে ফু দিয়া দাও, ইসরাফিল ফু দিতে দেরি, এই দুনিয়া ভাঙতে দেরি হবে না। রে মুসলমান ভাইরা রে আমার, এই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে একটা সিংহা দিয়া ফু দিবেন, হাদিস শরীফের মধ্যে আসছে নবীজি যেদিন মেরাজে গেছিলেন ওই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে নবীজির সাক্ষাৎ হইল। সাক্ষাৎ হওয়ার পরে নবীজি ইসরাফিলকে সালাম দিলেন, কিন্তু ইসরাফিল সিংহার মধ্যে মুখ লাগায়া এক দিনে কখন আল্লাহর আদেশ আসবে ফু দিয়া দিবে, নবীজির সালামের জবাব পর্যন্ত দিতে পারে নাই। যদি খেয়ালটা সরিয়া যায় আর ওই মুহূর্তে যদি আল্লাহ বলে ইসরাফিল সিংহায় ফু দিয়া দাও, তখন ইসরাফিল তো আর সিংহায় ফু দিতে পারবে না। এই জন্য নবীজি দ্বিতীয়বার সালাম দিলেন, ইসরাফিল দ্বিতীয়বারও কি করলেন? সালামের জবাব দিলেন না। নবীজি তৃতীয়বার যখন সালাম দিলেন, ইসরাফিল আল্লাহর কাছে অনুমতি চাইলেন, আল্লাহ আপনার হাবিব তো আমাকে সালাম দিতেছে, কি করা যায়? আল্লাহ জানায়া দিলেন, ও ইসরাফিল আমার বন্ধুর সালাম তুমি গ্রহণ করো। তৃতীয়বারের মাথায় যখন ইসরাফিল নবীজির সালাম গ্রহণ করলেন, উত্তর দিলেন, জবাব দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর বলেন, ও ইসরাফিল আমি তোমারে 3 বার সালাম দিলাম, তুমি তিনবারের মাথায় তুমি সালামের উত্তর নিলা, কারণটা কি? ইসরাফিল ডাক দিয়ে বলে, অপয়গম্বর আল্লাহ তাআলা আমারে এমন একটা কাজের দায়িত্ব দিয়েছে, একবার 1 সেকেন্ডের জন্য যদি এই দায়িত্বের খেয়াল আমার ছুটিয়া যায়, তাহলে
তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যাবে। আমি একদিনে আমি এই সিংহার মধ্যে ফুঁক দেওয়ার জন্য মুখ লাগাইয়া রইছি। আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন, ওই যে ইসরাফিল সিংহার মধ্যে ফুঁক দিবেন, সিংহাটা কত বড় আল্লাহর পয়গম্বর বর্ণনা করেন। এই পৃথিবীর মধ্যে যত আনেওয়ালা মানুষ আছে, এই পৃথিবীর মধ্যে যারা আজ ছিল না, একদিন ছিল আজ নাই, প্রত্যেকের নামে এক একটা করে ছিদ্র আছে। তাহলে সিংহাটা কত বড়। এই মুসলমান ভাইরা রে আমার, এই যে ইসরাফিল যেই সিংহায় ফুঁক দিবেন, সিংহাটা যদি এত বড় হয়, তাহলে ইসরাফিল যে ফেরেশতা, এই ফেরেশতা কত বড়। এর এই মুসলমান ভাইরা রে আমার, মদিনা ওয়ালা নবী জানায় এই পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ জমিন। এই 3 ভাগ পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, কোথায় ঢেলে দেওয়া হয়? ইসরাফিলের মাথায়। বঙ্গোপসাগর কোন, পদ্মা নদী কোন, মেঘনা নদী কোন, যত সাগর নদী খাল বিল আছে না কেন, সব পানি যদি ইসরাফিলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, তারপরও ইসরাফিলের মাথার পশম কি হবে না? ভিজবে না, বাকি থেকে যাবে। তাহলে ইসরাফিল কত বড়। আল্লাহু আকবার। আরে মুসলমান ভাইরা রে আমার, এই ইসরাফিলের মাধ্যমে কি করবেন? আল্লাহ এই দুনিয়ার সমাপ্ত ঘটাবেন। আমরা তো মনে করতেছি আজকে পাপ যা করতারি, পাপের প্রতিযোগিতা করমু, নামাজ না পড়ার প্রতিযোগিতা করমু, গান শোনার প্রতিযোগিতা করমু, বেপরদায় চলার প্রতিযোগিতা করমু, সুদ খাওয়ার প্রতিযোগিতা করমু, কেমনে 20 টাকায় সুদ লাগানো যা, বা ঘুষ খাওয়ার প্রতিযোগিতা করমু। আমরা তো এইগুলার মধ্যে মুক্ত, কিন্তু এই দুনিয়ার যে খেল তামাশা একদিন শেষ হয়ে যাবে, এই দিকে আমাদের কি নাই, খেয়াল নাই। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ওয়ানুফিখা ফিস-সূর। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ইসরাফিলকে বলবেন, ওরে ইসরাফিল তুমি সিংহায় ফু দিয়া দাও, সিংহার মধ্যে ফু দিয়া দাও। ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিয়া দিবেন, সিংহায় ফুঁক দেওয়ার পরে এই পৃথিবীর যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কিয়ামত তো একটু বুঝলাম, কিন্তু কিয়ামত যারা নামাজ পড়ে, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা মুসলমান, আর যারা নামাজ পড়ে না, দিন মানে না, যারা বেনামাজি, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা বৌদ্ধ, যারা নাসারা, যারা ভিন্ন ধর্মের, তাদের উপরে হবে কিনা? মায়ার নবী জানায়া দেয়, ইসরাফিল সিংহায় ফুঁক ততক্ষণ পর্যন্ত দিবে না, যতদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক থাকবে, ততদিন পর্যন্ত এই পৃথিবীর মধ্যে কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহ আল্লাহ একজন বলনেওয়ালা থাকলে লা তাকুমুস সাআহ, আল্লাহ আল্লাহ বলনেওয়ালা একজন লোক যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, ততদিন পর্যন্ত এই কি ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার হুকুম আল্লাহ করবেন না। এক হাদিসের মধ্যে মায়ার নবী মদিনা ওয়ালা নবী বলেন, ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগে, কে ফুঁক দেওয়ার আগে? ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার আগে পৃথিবীর মধ্যে যত মুমিন মুসলমান আছেন সবার মৃত্যু হয়ে যাবে। সবার মৃত্যু হয়ে গেলে, মুমিন আর মুসলমানের যদি মৃত্যু হয়ে যায়, তাহলে যারা মুসলমান না বা মুমিন না, অন্য ধর্মের, তারা শুধু বেঁচে থাকবে। অন্য হাদিসের মধ্যে বলেন, এমন এক নিকৃষ্ট জাতির উপরে কিয়ামত সংঘটিত হবে, এমন এক নিকৃষ্ট জাতির উপরে কিয়ামত সংঘটিত হবে। তাহলে মানুষ তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের সেরা, তাহলে সেরা মানুষের উপরে কিয়ামত সংঘটিত হইতো না। আবার যদিও হয়, তাহলে মুমিনের উপরে হবে না, আর যারা নামে মুমিন মুসলমান তাদের উপরে হইতে পারে। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নাম নেই না, আল্লাহ আল্লাহ বলে না, এমন মানুষ যতদিন থাকবে কিয়ামত হবে না, আর না থাকলে কি কিয়ামত সংঘটিত হয়ে যাবে। আরে মুসলমান ভাইরা রে আমার, ইসরাফিল যেদিন সিংহায় ফুঁক দিয়া দিবেন, তখন দেখা যাবে পৃথিবীর মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। এই ফুঁকের আওয়াজ আল্লাহ
আল্লাহ চতুর্দিকে ছড়ায়া দিবেন, আল্লাহ চতুর্দিকে ছড়ায়া দিবেন। জঙ্গলের ভিতরে এই আওয়াজ যাবে, সমুদ্রের তলেও এই আওয়াজ যাবে, পাহাড় পর্বত পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ এই আওয়াজটা ছড়ায়া দিবেন। যখন এই আওয়াজ ছড়ায়া দিবেন তখন দেখা যাবে সমস্ত মানুষ কি হয়ে যাবে, মৃত্যুবরণ করবে। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর বলেন এই যে ইসরাফিলের ফু দিবে, ফুক দেওয়ার আগে আমি আল্লাহ একটা মৃদু বাতাস প্রবাহিত করব। তখন দেখা যাবে যত মুমিন মুসলমান আছে সবাই মৃত্যুবরণ করবে। কি করবে? সবাই মৃত্যুবরণ করবে। তাহলে মুমিন মুসলমান মৃত্যুবরণ করার পরে কি এই পৃথিবীর মধ্যে কিয়ামত সংঘটিত হবে। তাইলে তো আমরা নামাজ না পড়লে হুজুর আমরা কিয়ামত থেকে এই বিপদ থেকে বাঁচা গেলাম নাকি? সামনে আইতাছে বাঁচবেন কেমনে দিকে? আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দে আমি যখন ইসরাফিলকে হুকুম করব, ইসরাফিল যখন সিংহার মধ্যে ফুঁক দিবে তখন পৃথিবীর অবস্থা কেমন হবে, পৃথিবীর অবস্থা কেমন হবে, পৃথিবীর মানুষের অবস্থা কেমন হবে আল্লাহ জানায়া দে। তখন মানুষগুলা দেখা যাবে পঙ্গপালের মতো। পাখির বাসায় যখন কেউ আঘাত করে দেখেন পাখির মা এদিক সেদিক দৌড়তে থাকে, দৌড়াদৌড়ি করে না? হ্যাঁ, মানুষের অবস্থাও এরকম হয়ে যাবে। আরে মুসলমান ভাইরা রে আমার, ইসরাফিল কিতাবের মধ্যে আছে 3 বার ফু দিবেন, আবার ভিন্ন রিওয়ায়েতে আছে 2 বার ফু দিবেন। আরে মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে দেখা যাবে পৃথিবীর মধ্যে আর কেউ বেঁচে না। আল্লাহ জানায়া দে, বলো পৃথিবীর মধ্যে আর কে বেঁচে আছে? আল্লাহ জানেন কিনা? জানেন, তারপরও কি জিজ্ঞাসা করতেছেন পৃথিবীর মধ্যে আর কে বেঁচে আছে? তখন আল্লাহ কি বলবেন? আল্লাহ আপনার 4 জন ফেরেশতা জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতা আর আপনার আরশ বহনকারী ফেরেশতা বিদিত। আর কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ওগো আল্লাহ, আর আপনি বেঁচে আছেন, আপনার তো মরণ নাই, ক্ষয় নাই, লয় নাই, আপনার তো ত্রন্দাই নাই। আল্লাহ বলবেন ও ফেরেশতা যাও যাও, বাকি ফেরেশতারা যারা বেঁচে আছে তারা এবং আমার আরশ বহনকারী ফেরেশতা যারা আছে তাদেরও জান কবজ করো। তখন দেখা যাবে মালাকুল মাউত আজরাইল যখন ওই ফেরেশতাদের জান কবজ করবে, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবেন ও ফেরেশতা এবার বলো আর কে বেঁচে আছে? আল্লাহ বলবেন তুমি আছো। আল্লাহ ফেরেশতা বলবে ওগো আল্লাহ আমি আছি আর আপনি আছেন। আল্লাহ বলবেন ও মালাকুল মাউত, ও আজরাইল, সারা জীবন মানুষের জান কবজ করছো, এবার তুমি কি আমি আল্লাহর বিধান জানো না? আমি আল্লাহর বিধান হলো এই পৃথিবীর মধ্যে কেউ থাকবে না। আল্লাহ বলবেন ও ফেরেশতা যাও যাও, এবার তুমি গিয়া তোমার নিজের জানটা কবজ করো। তখন মালাকুল মাউত আজরাইল জান্নাত এবং জাহান্নামের মাঝখানে গিয়া যখন নিজের জানটা বাহির করবে, নিজের জান বাহির করার সময় এমন এক বিকট চিৎকার দিবেন, এমন এক আওয়াজ দিবেন, মদিনাওয়ালা নবী হাদিসের মধ্যে জানায়া দেয় এই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষগুলা শুনতো তাহলে এই মালাকুল মাউত আজরাইলের এই বিকট চিৎকারের আওয়াজে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাইত। তাহলে মানুষের জান কবজ কি কষ্ট হয় না? শান্তিতে কবজ করে? কষ্ট হয় কিনা? এ মুসলমান ইমানদার, আমি বলতেছিলাম
আল্লাহ যখন ইসরাফিলকে হুকুম করবে, ও ইসরাফিল এবার তুমি তোমার সিংহায় ফুঁক দিয়া দাও। ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। এখন প্রশ্ন হতে পারে, হুজুর ইসরাফিল সিংহায় ফুঁক দিলে আসমানের অবস্থা কেমন হবে, জমিনের অবস্থা কেমন হবে, পাহাড় পর্বতের অবস্থা কেমন হবে, চন্দ্র সূর্যের অবস্থা কেমন হবে, এই পৃথিবীর অবস্থা কেমন হবে? আল্লাহ জানায়া দেই, আল কারিআ, বিকট আওয়াজ, বিকট আওয়াজ, আল কারিআ, বিকট আওয়াজ কি? ওমা আদরাকা মাল কারিআ, ও নবীজি আপনি কি জানেন বিকট আওয়াজ কি? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ জানায়া দেই, ও নবীজি এই বিকট আওয়াজ যখন কোন মানুষের কানে যাবে, তখন ওই মানুষগুলা পঙ্গপালের নেই ধরতে থাকবে। মানুষ পঙ্গপালের নেই হয়ে যাবে। এই বিকট আওয়াজ যখন কোন পাহাড় পর্বতের কাছে গিয়া পৌঁছবে, পাহাড় পর্বত গুলা দুনিত রঙিন পশমের নেই উঠতে থাকবে। ওয়াতাকুনুল জিবাল কালইহনিল মানফুস। আল্লাহ জানায়া দেই, এত বড় বড় পাহাড়কে আমি আল্লাহ পৃথিবী টিকায় রাখার জন্য, আসমানটারে টিকায় রাখার জন্য খুঁটি মাইরা রাখলাম। এই পাহাড়গুলো আজকে দুনিয়ার মানুষ দেখতেছে নড়ে না, কিন্তু ইসরাফিল সিংহায় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাহাড়গুলা দুনিত রঙিন পশমের নেই উঠতে থাকবে। পাহাড় খুঁটি যদি কি সইরা যায়, আসমান থাকবনি? এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন ইযাস সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে যাবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত, আসমানের চন্দ্র নক্ষত্র তারকা সূর্যগুলা ওইগুলা টক বক করিয়া জমিনের মধ্যে পড়তে থাকবে, কোনো কিছুই থাকবে না। এরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, এই যে আসমানের উপরে এত বড় লাইট আমি আল্লাহ ফিট কইরা রাত্রিতে রাখলাম চন্দ্রে দিয়া, দিনের বেলায় সূর্য দিয়া, ওই দিন দেখা যাবে ওইগুলা আলোহীন হয়ে যাবে। ওইগুলার মধ্যে কি থাকবে না? ওইগুলার মধ্যে কোনো আলো থাকবে না। আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেই, যখন ইসরাফিল সিংহার মধ্যে প্রথম ফুঁক দিবে, তখন সব কিছু ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হওয়ার পর আল্লাহ ইসরাফিলকে কুন ফায়াকুনের মাধ্যমে জীবিত করবেন। জীবিত করার পর বলবে, ওরে ইসরাফিল তোমার আরেকটা কাজ বাকি রয়েছে, দাঁড়াও, তুমি উঠো, সিংহা মুখে লাগাও, তুমি আবার ফুঁক দাও। ইসরাফিল ফুঁক দিতে দেরি সমস্ত মানুষগুলা যে যেখানে মরছে, কেউ যদি সমুদ্রের মাঝখানে মরে সমুদ্রের মাঝখান থেকে উঠে আসবে, কেউ যদি জঙ্গলের মধ্যে বাঘে খায়া ফেলে অথবা কোনো জীবজন্তু খায়া ফেলে ওইখান থেকে উঠে আসবে। যাকে যেখানে দাফন করা হয়েছে অথবা না হয়েছে, কাউকে যদি মাছে খেয়ে ফেলে মাছের পেট থেকে আসবে, কাউকে বাঘে খেয়ে ফেললে বাঘের পেট থেকে আসবে। ইসরাফিল দ্বিতীয় ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাবে সমস্ত মানুষ কবর থেকে উঠিয়া হাসরের ময়দানের দিকে দৌড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ কইরা মরল শেষ না বিপদ সামনে আছে? এ মুসলমান, হাসরের ময়দান কত ভয়াবহ! আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ হাসরের ময়দান, কিয়ামতের ময়দান বড় ভয়াবহ। কি হবে? বড় ভয়াবহ হবে। মদিনা ওয়ালা নবী জানায়া দেয়,
ওই যে মানুষগুলা কবর থেকে উঠবে তাদের অবস্থা কেমন হবে? মায়ার নবী হাদিসের মধ্যে বলেন সমস্ত মানুষ পত্নাহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় নিজ নিজ জায়গা থেকে উঠিয়া হাসরের ময়দানে যখন জমা হতে লাগবে, এই অবস্থায় আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করেন, ওগো নবীজি, একজন সবাই যদি হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় জমা হয় তাহলে কারো কি লজ্জা হবে না? মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ও আয়েশা, তুমি জানো না রে, জানো না, হাসরের ময়দান তো এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, কোন মানুষ কারো প্রতি তাকানোর পর্যন্ত খেয়াল তাদের থাকবে না। একজন আরেকজনের প্রতি তাকানোর পর্যন্ত খেয়াল থাকবে না, এত ভয়াবহ হবে। রে মুসলমান ভাইরা রে আমার, এই যে হাসরের ময়দান, ওই যে আমাদের কত উপরে সূর্য, এই সূর্যটা আমাদের হাদাত উপরে চলে আসবে। কোথায় চলে আসবে? হাদাত উপরে চলে আসবে, তখন খুব আরাম লাগবে না? মদিনাওয়ালা নবী জানায়া দেয়, যারা নাফরমান, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, বেপরদায় চলে, রাস্তায় চলে, আল্লাহর নাফরমানি করে, তাদের জন্য এই সূর্যটা হাদাত উপরে থাকবে। আর যারা মুমিন, যারা আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ তাদেরকে জন্য একটা গাছ লাগায়া রাখছেন, ওই গাছের ছায়ার মধ্যে আল্লাহ তাদেরকে স্থান দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ, এই আরশের ছায়ায় তাদেরকে স্থান দিবেন। এখন চিন্তা করেন আপনার আমার জায়গা কই হবে? আরে মুসলমান ভাইরা রে আমার, এই যে হাসরের ময়দান এত ভয়াবহ হবে, মায়ার নবী এক হাদিসের মধ্যে বলেন, হাসরের ময়দানে নাফরমানগুলা গুনাহ করার কারণে তাদের চোখ দ্বারা পানি পড়তে থাকবে। কারো চোখের পানি হাঁটু পরিমাণ হবে, কারো চোখের পানি বুক পরিমাণ হবে, আবার কেউ চোখের পানির মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, কেউ আবার সাঁতরাইতে থাকবে। এ মুসলমান ইমানদার, এখানে শেষ নয়, এখানে শেষ নয়, সূর্যটা আপনার হাদাত উপরে, আর এই যে জমিন, আল্লাহ এই জমিনটারে, মাটির জমিনটারে তামা বানায়া দিবে। সূর্যের গরমে একদিক দিয়ে মাথার মগজ টকবক করিয়া টকবক করিয়া বাতের মারের নেই করতে থাকবে, আপনার শরীর থেকে বাহির হইতে থাকবে। তাহলে এই অবস্থাটা কেমন ভয়ঙ্কর হবে? সূর্যের গরমে জমিনটা তামার জমিন হইলে তাইলে নিচ থেকে কি ঠান্ডা আইব নাকি? হ্যাঁ, শুধু আগুন আর তাপ বাহির হবে। এ মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর বলেন, এক দাঁড়ানো মানুষের 50 বছর চলে যাবে। কি চলে যাবে? 50 বছর চলে যাবে, কেউ এক পা পর্যন্ত সরাইতে পারবে না, কেউ এক পা পর্যন্ত সরাইতে পারবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দিতে পারবে। কয়টা প্রশ্নের উত্তর? যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, এক পা সরানোর ক্ষমতা থাকবে না। এরে মুসলমান ভাইরা রে আমার, তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হইব যে আপনাকে আমাকে যে আল্লাহ একটা দামি হায়াত দিয়েছিল, আমার আপনার এই হায়াতটা আমরা কিভাবে কাটাইলাম? এখন যদি কেউ হুজুর সারা জীবন নামাজ না পড়া সুদ খায়া ঘুষ খায়া কাটাইছি, তাহলে খুব আদর করবো নাকি? সূর্যের তাপ বন্ধ করে দিব? তামার জমি কি ঠান্ডা বানাই দিব? আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলে, বান্দা তুই তাকায়া দেখ সময়ের কত মূল্য। আজকে যদি আপনি 9টা বাজে কি বৈরব যাইবেন, লঞ্চ আসবে, 1 মিনিট পরে যান, এই লঞ্চ আপনারে কি নিবনি? হ্যাঁ, আপনার লাগে 5 মিনিট অপেক্ষা করব? এ মুসলমান, আল্লাহ বলেন 24টা ঘন্টা সময় বান্দা আমি তোরে দিলাম। বান্দা এই 24টা ঘন্টার ভিতরে আমি আল্লাহর কুদরতি পায়ে তুই 5 বেলা সেজদা দিতে হবে, তুই 5 বেলা ডিউটি করতে হবে। শুধু এখানে শেষ নয়, আমি আল্লাহ যে তোরে আমি আল্লাহর গোলামি করার জন্য বানাইলাম, আর পৃথিবীর যা কিছু আছে সব কিছু তোর গোলাম বানাইলাম, তোর খেদমতের জন্য বানাইলাম। এ বান্দা, সব কিছু কুলারে তোর খেদমতের জন্য কেন বানাইলাম? কারণ তুই আমার গোলামি করবি। আরে মুসলমান ভাইরা, আমার 2 নম্বর প্রশ্ন থাকবে, ও তোমার সুরের মুসলমান, এই যে হায়াতের মধ্যে একটা যৌবন কাল পাইছো, এই যৌবন কাল ভাইয়া গেলে সুন্দরী মেয়ে দেখলে আলি চোখ টিপা দিছো আর প্রেমের সিডি দিছো,
এই যৌবনকালকে লুচ্চামি কইরা কাটাইছো, প্রশ্ন হবে কিনা? যৌবনকালটা বড় দামি। আল্লাহ জানায় দে গোলাম, এই যৌবনকালটা যদি তুমি হেফাজত করতে পারো, এই যৌবনকালে আমি আল্লাহর স্মরণ করে এই যৌবনকালটা পার করতে দিতে পারো, তুমি বৃদ্ধ হয়ে গেলে, তোমার হাতে কাজ না করলে, পায়ে কাজ না করলে, ঠিকমতো রুকু সিজদা না করতে পারলে, আমি আল্লাহ ওই সময়ও আমি আল্লাহ তোমার আমলনামার মধ্যে যৌবনকালের ইবাদত করার কারণে ইবাদতের সওয়াবে তোমার ওই সময়টাও আমি আল্লাহ লিখিয়া কাটাইয়া দিব। বৃদ্ধ হয়ে গেলেও কি আল্লাহ সওয়াবই লেখাইবে। তৃতীয় নম্বর তোমাদের প্রশ্ন থাকবে, তোমরা তোমাদের সম্পদ কিভাবে উপার্জন করছো আর কিভাবে এগুলা খরচ করছো। এখন যদি কই চুরি কইরা সুদে টাকা লাগাইয়া সম্পদ বাড়াইছি, খুব আদর করব না, এসির ভিতরে নিয়ে বইবো। এ মুসলমান ভাইরা রে আমার, 5 নম্বর প্রশ্ন থাকবে যে তুমি যে ইলম শিখছিলে কতটুকু আমল করছো ইলম অনুযায়ী। এই 5টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না দিতে পারবে উত্তর, ততক্ষণ পর্যন্ত এক পা সরানোর ক্ষমতা থাকবে না। পানের ভাইরা আমার, সময় শেষ। আমি যে আয়াতটা বলছিলাম এই আয়াতের অর্থটা বলে শেষ করে দেই। আল্লাহ বলেন কিয়ামতের সম্পূর্ণ বড় ভয়াবহ, এজন্য আমি আল্লাহকে ভয় করো, কারণ ওই দিন মানুষের অবস্থা কেমন হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, মাতালের মতো হয়ে যাবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিবে, ছেলে মেয়ে থেকে পালাবে, বাবা সন্তান থেকে পালাবে, কেউ কারো পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। আসলে তারা পাগলও না, মাতালও না, কিন্তু কিয়ামতের এই ভয়াবহতা, কিয়ামতের এই ভয়ঙ্করতা তাদেরকে পাগল বানায়া দিয়েছে। নারীগুলোর অবস্থা কিরকম হবে, যারা সন্তান হইছে তারা সন্তানের কথা বইলা যাইবো, যারা পেটে কি আছে, সন্তান আছে, সন্তান জন্মগ্রহণ করব, ওই নারীটা বলতেই পারবো না। তাহলে কিয়ামতের ভয়ঙ্করতা কেমন হবে? হাসরের ময়দান খুবই ভয়ঙ্কর হবে। কিন্তু যারা মুমিন তারা তো আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এজন্য আমাদেরকে মুসলমান হলেও খাঁটি মুসলমান হওয়ার দরকার।